বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টার মাইনরের বাংলার ব্রত ও তার প্রকারভেদ নিয়ে আজকের আলোচনা। অবনীন্দ্রনাথ ঠাকুর বাংলার ব্রত নামক গ্রন্থে ব্রতের সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে বলেছেন, কোনো কিছু কামনা করে যে অনুষ্ঠান সমাজে প্রচলিত আছে তাকে বলে ব্রত। তার মতে ব্রত মূলত দু প্রকার, শাস্ত্রীয় ব্রত, মেয়েলি ব্রত। মেয়েলি ব্রত আবার দু প্রকার, একটি ভাগকে বলা হয় কুমারী ব্রত, সাধারণত 5 থেকে 8-9 বছরের মেয়েরা এই ব্রত করে। আর দ্বিতীয় ভাগ হলো নারী ব্রত, এই ব্রত বিয়ের পর থেকে শুরু করে। তিনি বলেছেন, শাস্ত্রীয় ব্রত বা পৌরাণিক ব্রতগুলোর সঙ্গে মেয়েলি ব্রতগুলোর তুলনা করলে দেখা যায় যে গঠনের দিক দিয়ে উভয়ের মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। শাস্ত্রীয় ব্রত, নারী ব্রত ও কুমারী ব্রত এই 3 প্রকার ব্রতের গঠন বৈশিষ্ট্য নিম্নরূপ। শাস্ত্রীয় ব্রতের উপাদান দুটি, সামান্য কাণ্ড ও ব্রতকথা। সামান্য কাণ্ড বলতে আচমন, স্বস্তিবাচন, কর্মারম্ভ, সংকল্প, ঘট স্থাপন, পঞ্চগব্য শোধন, শান্তি মন্ত্র, সামান্যার্ঘ্য, আসন শুদ্ধি, ভূত শুদ্ধি, মাতৃকান্যাসাদি এবং বিশেষস্বর স্থাপন ইত্যাদি আচার অনুষ্ঠান। এরপর ভুজ্যি উৎসর্গ করে এবং ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে ব্রতকথা শ্রবণ। ব্রতে যাতে রুচি জন্মায় সেজন্য ব্রতকথা শোনার ব্যবস্থা। নারী ব্রত, এই ব্রতের মধ্যে কিছুটা শাস্ত্রীয় ব্রত এবং কিছুটা খাঁটি মেয়েলি ব্রতের মিশ্রণ লক্ষ্য করা যায়। তাই এগুলিকে শাস্ত্রীয় ও অশাস্ত্রীয় এই দুই অনুষ্ঠানের যুগল মূর্তি বলা যেতে পারে। তবে ব্রতগুলির মধ্যে বৈদিক অনুষ্ঠানের গভীরতা বা সজীবতাও নেই, আবার লৌকিক ব্রতের সরলতাও নেই। পরিবর্তে এগুলির মধ্যে সামান্য কাণ্ডের জটিল অনুষ্ঠান এবং তন্ত্রমন্ত্রই প্রাধান্য পেয়েছে। কুমারী ব্রত, লেখক বলেছেন, এই ব্রতগুলির কিছু পরিমাণে খাঁটি অবস্থায় পাওয়া যায়। এদের গঠন বৈশিষ্ট্য আলাদা রকমের হয়। প্রথমে আছে আহরণের কথা, অর্থাৎ ব্রত করতে যা যা লাগবে তা সংগ্রহ করা। এরপর আছে আচরণের কথা, যেমন প্রতিচ্ছবি আঁকা, আলপনা দেওয়া, পুকুর কাটা ইত্যাদি। এরপর যে ব্রত করবে সে কামনা জানিয়ে কামনার প্রতিচ্ছবি বা প্রতিকৃতিতে ফুল দেয় এবং যদি কোনো ব্রত কথা থাকে শোনে, নয়তো ফুল দিয়ে কামনা জানিয়ে ব্রত শেষ করে। এই ব্রতে পূজারী বা তন্ত্র মন্ত্রের কোনো স্থান নেই।